শেখ হাসিনা ভারত সরকারকেও জানিয়ে দিয়েছেন যে তিনি বাংলাদেশে ফিরতে প্রস্তুত, তিনি বাংলাদেশে ফিরতে চান এবং তিনি বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। এমনকি টাইমস অফ বাংলাদেশের এই প্রতিবেদনটি পড়লে পরিষ্কারভাবে একটা টাইমলাইন, একটা সুনির্দিষ্ট দিন ক্ষণ তারিখেরও সম্ভবত পরিকল্পনা টের পাওয়া যায়। কারণ টাইমস অফ বাংলাদেশ বলছে 15ই আগস্টের মধ্যেই শেখ হাসিনা সম্ভবত ভারতের বাংলাদেশ হাইকমিশনে একটা ট্রাভেল পাসের জন্যও আবেদন করতে পারেন। শেখ হাসিনা সম্প্রতি এক সাক্ষাৎকারে মাথা উঁচু করে শিগগিরই দেশে ফিরব এই ঘোষণা দেওয়ার পরেই সরকারের ভেতর এবং এমনকি ইউনূস সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের ভেতর যে ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছিল তাতে বুঝতে অসুবিধা হচ্ছিল না যে কিছুতেই এই কথা শেখ হাসিনার একটা কথার কথা হতে পারে না। আসলে শেখ হাসিনা কথার কথা হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে এমন কথা বলবেনই বা কেন? কারণ আর আগে কখনোই তিনি খুব শিগগিরই দেশে ফিরবো কিংবা মাথা উঁচু করে শিগগিরই দেশে ফিরবো এমন কোনো প্রতিশ্রুতি তো দেন নাই। তাহলে কেনই বা শেখ হাসিনা এমন সময়ে এসে এই কথা বললেন, আর কেনই বা সেসব সাক্ষাৎকারে বারবার উল্লেখ করলেন যে প্রতিদিন তিনি দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে ব্যাপক কূটনৈতিক এবং আন্তর্জাতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার দিন দলীয় ফোরামে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক সভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তার নেতা কর্মীদের জানিয়ে দিয়েছেন যে বিচারের মুখোমুখি হতে শিগগিরই ঢাকায় ফিরছেন শেখ হাসিনা। বাংলাদেশের টাইমস অফ বাংলাদেশ নামের একটি ইংরেজি দৈনিক আজ তাদের প্রধান খবর করেছে আওয়ামী লীগ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার সাপেক্ষে যে হাসিনা প্ল্যানস টু ফেস ট্রায়াল, হাসিনা বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে ফিরতে চান, হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার পরিকল্পনা করছেন। এবং সেখানেই তারা বলেছেন যে শুক্রবার শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথোপকথন হবার পরেই আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ পত্রিকাটিকে জানিয়েছে যে শেখ হাসিনা বলেছেন তিনি শিগগিরই বিচারের মুখোমুখি হতে ঢাকা ফিরতে চান, কাজেই দল যাতে সে প্রস্তুতি গ্রহণ করে। এবং এই আওয়ামী লীগ নেতৃবৃন্দ যেভাবে কথা বলেছেন এই পত্রিকাটির সঙ্গে তাতে পরিষ্কার যে আওয়ামী লীগের ভেতরে এই প্রস্তুতি চলছে, একটি পর্যায়ে এসেছে এবং শেখ হাসিনা সম্ভবত নিজে জানেন কোন দিন ক্ষণ মাসে তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশে ফিরে আসবেন। দেখুন, সরকার যে ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছিল তাতেও কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছিল না যে শেখ হাসিনার দেশে ফেরার সময় ঘনিয়ে এসেছে। কারণ তারেক রহমানের অতি ঘনিষ্ঠ, তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি শেখ হাসিনা মাথা উঁচু করে দেশে ফিরবো একথা বলার পরেই তথ্য মন্ত্রণালয়ের ব্রিফিং এ বলে বসলেন শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে, মানে তিনি যদি ফিরে আসেন তিনিও নাকি ন্যায় বিচার পাবেন, ইনসাফ পাবেন, এমন একটা প্রতিশ্রুতি দিয়ে বসলেন। তখনই আমি বলেছিলাম যে এতে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠতম সহচর তার এই উপদেষ্টা যখন হঠাৎ করে নিজ উদ্যোগে ইনসাফ এবং ন্যায় বিচার শেখ হাসিনার জন্য সরকার নিশ্চিত করবে এমন প্রতিশ্রুতি প্রকাশ্যে দেওয়ার প্রয়োজন বোধ করলে তার মানে কোনো একটি আন্তর্জাতিক পক্ষের সঙ্গে কিংবা একাধিক আন্তর্জাতিক পক্ষের সঙ্গে তারেক রহমান সরকারের এই আলোচনা চলছে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন তারা তাহলে তার জন্য ন্যায় বিচার বা ইনসাফের ব্যবস্থা করতে পারবেন কিনা। এখন বাংলাদেশের এই পত্রিকা টাইমস অফ বাংলাদেশ যারা এই যে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত এই খবরটি তাদের প্রধান শিরোনাম করেছে আজকে, এবং তাদের এই প্রধান শিরোনামটি বাংলাদেশের সংবাদপত্রের প্রধান খবর হিসেবে বিবিসি বাংলাও শিরোনাম করেছে। সেই খবরটিতে টাইমস অফ বাংলাদেশ পরিষ্কারভাবে লিখছে যে শেখ হাসিনা ভারত সরকারকেও জানিয়ে দিয়েছেন যে তিনি বাংলাদেশে ফিরতে প্রস্তুত, তিনি বাংলাদেশে ফিরতে চান এবং তিনি বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। এমনকি টাইমস অফ বাংলাদেশের এই প্রতিবেদনটি পড়লে পরিষ্কারভাবে একটা টাইমলাইন, একটা সুনির্দিষ্ট দিন ক্ষণ তারিখেরও সম্ভবত পরিকল্পনা টের পাওয়া যায়। কারণ টাইমস অফ বাংলাদেশ বলছে 15ই আগস্টের মধ্যেই শেখ হাসিনা সম্ভবত ভারতের বাংলাদেশ হাইকমিশনে একটা ট্রাভেল পাসের জন্যও আবেদন করতে পারেন। কি ধরনের প্রস্তুতি আওয়ামী লীগের ভেতরে নেওয়া হচ্ছে শেখ হাসিনার আগমনকে স্মরণীয় করে রাখতে, সে প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, যিনি পুরো সময়টা জুড়েই শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং নিয়মিতভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন
সিদ্ধান্ত সম্পর্কে 2024-এর 5ই আগস্টের পর থেকেই জানাচ্ছেন। সেই আফাম বাহাউদ্দিন নাসিম টাইমস অফ বাংলাদেশকে বলেছেন, শেখ হাসিনা যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান, সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেভাবে তিনি ভারত গিয়েছিলেন সেভাবেই বীরের মতো তিনি দেশে ফিরবেন। মানে শেখ হাসিনা কি তাহলে সত্যিকার অর্থে একটি সামরিক বিমানেও বাংলাদেশে ফিরতে পারেন? এই যে যেভাবে তিনি ভারত গিয়েছিলেন সেভাবেই বীরের মতো দেশে ফিরবেন, এই কথাটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি। সে কারণেই কারণ গত কয়েক মাস ধরে দলীয় ফোরামের বিভিন্ন অডিও বার্তায় শেখ হাসিনাকে বারবার বলতে শোনা গেছে যে কেন বাংলাদেশ সরকার তাকে বিমান পাঠাচ্ছে না, কারণ তিনি তো রাষ্ট্রীয় বিমানে করেই ভারত গিয়েছিলেন, এখন বিমান পাঠালেই তিনি ফিরে আসতে প্রস্তুত। এখন শেখ হাসিনা যে সর্বতোভাবেই প্রস্তুত দেশে ফিরতে এবং দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে, সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের জানিয়ে দিয়েছেন। সংবাদ মাধ্যমটি প্রশ্ন করেছিল বাহাউদ্দিন নাসিমকে যে এটা কি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্যই শুধু বলা হচ্ছে? এর উত্তরে আওয়ামী লীগ নেতা নাসিম বলেছেন, অপেক্ষা করুন, দেখবেন শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে বড় সমাবেশের প্রস্তুতি চলছে। তিনি বলেছেন যে শেখ হাসিনা আসলে দুর্দিনে দলের অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই ফিরতে চান। ইউরোপ আওয়ামী লীগের এক নেতা, যিনি সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করে এসেছেন, তিনি নাম প্রকাশ না করার শর্তে টাইমস অফ বাংলাদেশকে বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে বিচার মোকাবেলায় প্রস্তুত। ওই নেতা বলছেন যে এ বিষয়ে ভারত সরকারকে জানানো হয়েছে এবং একটা হোয়াটসঅ্যাপ কলে শেখ হাসিনা নেতাদেরকে সম্প্রতি বলেছেন যে এই বয়সে আর কতদিন বাঁচবো, দেশের গণতন্ত্রের জন্য যদি ফাঁসির মঞ্চেও যেতে হয় তবুও আফসোস থাকবে না। দলীয় সূত্রগুলো বলছে যে ভারত থেকে শেখ হাসিনা নিয়মিত শুধুমাত্র নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তাই নয়, ভারত সরকার কঠোর নিরাপত্তা দিচ্ছে তাকে বটে, কিন্তু গত বহু মাস হয়ে গেছে যখন শেখ হাসিনা দিল্লিতে তার সেই সুরক্ষিত বাসভবনে কিন্তু দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন এবং ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের নির্বাসিত নেতা কর্মীরা গিয়ে শেখ হাসিনার সঙ্গে এর মধ্যে সাক্ষাৎ করেছেন এবং দলটিও ক্রমাগতভাবে আরো সুসংগঠিত হয়ে উঠেছে। শেখ হাসিনার যে দেশে ফিরবেন সেই প্রস্তুতির অংশ হিসেবে টাইমস অফ বাংলাদেশ বলছে যে তৃণমূলের সংগঠন পুনর্গঠনের কাজ শুরু হয়েছে এবং এই পুনর্গঠনের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। মনে রাখতে হবে শেখ হাসিনার এই যে মাথা উঁচু করে দেশে ফিরবো, এই কথায় শুধু যে তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান প্রতিক্রিয়া জানিয়েছেন সেটাই নয়। দেখেন এরই মধ্যে তারেক রহমানের আরেকজন অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এবং মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু শেখ হাসিনার এই মন্তব্যের একটা প্রতিক্রিয়া জানিয়েছেন। সরকার বুঝতে পারছে যে শেখ হাসিনার দেশে ফেরা ঠেকানো একদিকে যেমন তাদের জন্য মুশকিল, কারণ শেখ হাসিনা ওইদিকে ভারত সরকারের ওপরও চাপ সৃষ্টি করছেন যে তিনি দেশে ফিরতে চান, এবং অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে একটা নিরাপত্তা নিশ্চিত করা, মানে তার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, তাকে প্রকৃত অর্থে আদালতের মুখোমুখি করে একটা সারা পৃথিবীর দৃষ্টি থাকবে এমন একটা আন্তর্জাতিক মানের বিচার করে তার বিচার কাজ শেষ করার একটা প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান সরকারকে কিন্তু শেখ হাসিনার ফেরত আসার ব্যবস্থা করতে হবে। এসব আলাপ যে খুবই শক্তিশালী বিভিন্ন আন্তর্জাতিক পক্ষের সঙ্গে চলছে, ভারতের সঙ্গে চলছে, আমেরিকার সঙ্গে চলছে তারেক রহমান সরকারের, তার প্রমাণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনা মাথা উঁচু করে দেশে ফেরার কথা বলার পরে সংবাদ মাধ্যমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে যে তারা শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত আনতে চান এবং সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আমরা তো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত চাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন। মানে ওই যে মৃত্যুদণ্ডটা দিয়ে ফেলা হয়েছে তাজুলের আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে,
সরকারকে প্রতিশ্রুতি দিতে হচ্ছে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে ওই বিচার কাজ সম্পন্ন করে যে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে, যার মানে সমালোচনা করে, যার তীব্র সমালোচনা করে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বিবৃতি দিয়ে রেখেছে, আইনি প্রক্রিয়াটা ওই জায়গায় রাখাটাই যথেষ্ট নয়। এই পুরো বিচার প্রক্রিয়াটা শেখ হাসিনার উপস্থিতিতে আবারও সম্পন্ন করার একটা চাপ আছে সরকারের উপরে। এমনকি জাহিদুর রহমান যে মন্তব্য করেছিলেন সেখানেও কিন্তু এটা খুব পরিষ্কার হয়েছে, কারণ তিনি বলেছেন ওনার বিচার হয়েছে, ওনাকে আবার ডিফেন্ড করতে দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ থেকে তিনি যদি মুক্তি পান তা আমরা মানব, ওটাই নাকি ইনসাফ। তার মানে শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি আবার তাকে মামলায় ডিফেন্ড করার সুযোগ দেওয়া হবে, একটা ন্যায় বিচার করা হবে। এই পুরো প্রতিশ্রুতিটা দেওয়ার চাপ বাড়ছে সরকারের ওপর, কারণ শেখ হাসিনা উল্টো আন্তর্জাতিক চাপ তৈরি করার একটা অবস্থানে এখন পৌঁছেছেন, যেখানে তিনি বাংলাদেশে ফিরতে প্রস্তুত এবং তিনি আদালতের মুখোমুখি হতে বাংলাদেশে ফিরতে চান। সেটা সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক পক্ষগুলো তারেক রহমান সরকারের ওপর এ বিষয়ে চাপ তৈরি করছে। টাইমস অফ বাংলাদেশ এই প্রতিবেদনে আরো লিখছে যে দলীয় নেতারা মনে করছেন যে এক নিরাপত্তার কারণে শেখ হাসিনা ভারত গিয়েছিলেন, এখন নির্বাচিত সরকার যদি থাকে তাহলে দেশে ফিরে আইনি লড়াই করার মতো নিরাপত্তা তাঁর পাওয়া উচিত। দলীয় নেতারা, আওয়ামী লীগের নেতারা আরো বলেছেন টাইমস অফ বাংলাদেশকে, বর্তমান সরকারের প্রতি মানুষের অসন্তোষকে কাজে লাগিয়েই আওয়ামী লীগ আবার রাজনৈতিকভাবে সক্রিয় হতে পারে। পত্রিকাটি মনে করাচ্ছে যে দেশে ফিরলে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন জায়গায় দায়ের হওয়া মামলা মোকাবেলা করতে হবে। তার বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, গুম, দমন পীড়ন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং পূর্বাচল প্লট কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। সাবেক প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তিনি কিন্তু আবার টাইমস অফ বাংলাদেশে বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলে প্রথমেই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে, এরপর মানবতা বিরোধী অপরাধ, গুম, হত্যা ও দুর্নীতির মামলার মুখোমুখি হতে হবে। আর তাজুল ইসলাম বলেছেন যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে, এখন সুপ্রিম কোর্ট চাইলেই কেবল তাকে আপিলের সুযোগ দিতে পারে। মানে যেই তাজুল ইসলাম টাকার বিনিময়ে, বস্তা ভর্তি টাকার বিনিময়ে রাজসাক্ষী করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোয় এবং নানাভাবে ভয় ভীতি প্রভাব খাটিয়েছেন বলে তার প্রসিকিউশন টিমের সদস্য, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের ফোন কলের রেকর্ড ফাঁস হওয়ার পর তাজুল ইসলামের বিরুদ্ধে তদন্ত চলছে। সেই তাজুল ইসলাম বললেই যে আসলে মৃত্যুদণ্ডের আদেশ এখনই কার্যকর হয়ে যাবে না এবং সেটা তারেক রহমান সরকারের পক্ষে আন্তর্জাতিক এত চোখের সামনে করা সম্ভব হবে না, সেটাও নিশ্চয়ই নিশ্চিত করেছেন শেখ হাসিনা তার প্রতিদিনের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, যে কথা তিনি হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারেও খুব পরিষ্কার করে বলেছেন। সত্যি যদি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এতটাই সংগঠিত হয়ে থাকেন যে তার শীর্ষ নেতা সত্যি ভাবছেন তিনি দেশে এসে নামবেন এবং আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ কোটি সমর্থক তাকে সেদিন সম্বর্ধনা জানাবেন এবং তিনি এরপর বিচারের মুখোমুখি হবেন, সরাসরি আদালতে যাবেন, তাহলে ওই পরিস্থিতিতে শেখ হাসিনাকে ইনসাফ দিতে সম্ভবত বাংলাদেশে যে সরকারি থাকুক সে সরকারি বাধ্য হবে।